আমার নাতিবাবু খোলা ষাঁড়ের মতন সব বেড়া ভেঙে ভেঙে না একটা ভুল রাস্তায় চলে যাচ্ছিল। আমি চাই তুমি ওকে বেঁধে রাখো। আমি চাই তুমি এই ঘোষবাড়ির যোগ্য নাত বউ হয়ে ওঠো মা। আমি শুধু এইটুকু চাই। সেটা আমি কোনোদিনও পারবো না দাদু, আমার কাছে যে সেই সময়টাই নেই। আমি এখানে তোমার যোগ্য নাত বউ হয়ে তোমার নাতিকে সামলাতে আসিনি, আমি শুধুই একটা নকল বইয়ের অভিনয় করতে এসেছি। কিভাবে আমি তোমাকে কথা দেব দাদু, কিভাবে? This is a contract marriage. বেশি না, 1 কোটি টাকা আমাকে দিন। 1 কোটি টাকা মানে আমার মুখ বন্ধ করার একটা দাম আছে তো। আমি তোমার লাইফের সবটা জানি বলেই ওমের সঙ্গে তোমার এই কন্ট্রাক্ট ম্যারেজ হওয়ার ব্যাপারে আমি হেল্প করেছি। এভরিথিং ইজ ডেস্টিনি শ্রাবণ, নিয়তি। তা না হলে এত মেয়ে থাকতে ঈশ্বর তোমাকেই কেন ওমের জীবনে পাঠাবেন? তুমি যে লড়াইটা লড়ছো সেটা খুব কঠিন লড়াই, আর এই ধরনের লড়াই যে লড়ে পিছপা হয় না, হাল ছেড়ে দেয় না, সে অনেক বড় অনেক কঠিন লড়াই লড়তে পারে। সে নো টু হিম। জাস্ট সে নো। বৌমা। হ্যাঁ জেঠুমনি। এই মিনু বৌমা, বলছি এবার পাত পারো তো, সবাই খাবে এবার। হ্যাঁ যাও। এই যে নাতি বাবু, পুষ্পন্তর নেওয়া হলে একবার এদিকে এসো, কথা আছে। আবার কি করতে হবে বলো? পরিবেশন। পরিবেশন। এই রাধা মাধবের জন্মাষ্টমীর ভোগ পরিবেশন করতে হবে তোমাদের দুজনকে, যেমন তোমার ঠাকুমা আর আমি করতাম সেই রকম। হ্যাঁ ঋতো, ঋতো দাঁড়া। কি হলো? ভোগ না খেয়ে কোথায় যাচ্ছিস? দাদু কি বললো শুনিসনি? আজকে তো দাদা বৌদি নিজের হাতে ভোগ পরিবেশন করবে। ভোগ আমার গলা দিয়ে নামবে। আসতে বল না, এখন থেকে সবকিছু চলে গেল দাদা ভাই আর তার বউয়ের হাতে। আমাদের হাত পেতে তাদের কাছ থেকে টাকা নিতে হবে। কেন গো, তোমার লজ্জা করবে না বাবা নিজের দাদার ছেলের কাছে হাত পেতে টাকা নিতে? কি আবল তাবল বকছিস ঋতো? আর এই চাঁদমণি ডেয়ারি হলো আমাদের পারিবারিক। কিসের পারিবারিক ব্যবসা? হ্যাঁ, আর যদি তাই হতো দাদুভাই সব কন্ট্রোল দাভাইয়ের হাতে দিয়ে দিত। আমরা এত বছর ধরে চাঁদমণি ডেয়ারির পেছনে খেটে গেলাম আর সেই লেবার ক্লাস হয়ে রয়েছে। শোনো বাবা, দাদুভাই না কোনোদিন তোমার দিকে তাকিয়েছে না আমার দিকে তাকাবে, আর এই কথাটা আমি ভালো করে বুঝে গেছি। সব দায়িত্ব সব অধিকার ওই বড় লোক। বাসু। হ্যাঁ জেঠুমনি। সবাই বসেছে তো? বসুন, আপনি বসুন। একটু দেখো মানে বাদ যেন কেউ না যায়। বসো সবাই, প্রসাদ নাও, বসো। কি হলো অনুষ্কাদি, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে চলো চলো, ভোগ খাবে তো, চলো চলো চলো, বসো ওখানে। নতুন বৌদি তুমিও বসো, তুমিও একটু খেয়ে নাও। রানু বসো না, বসো 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 তো, একটু খেয়ে নাও, বসো। কি গো, তোমরা ওখানে দাঁড়িয়ে গল্প করছো কেন? এসো। হ্যাঁ আসছি আসছি। এই নাও, এইটা কোলে পেতে নিয়ে বসো। আরে কি হলো, বসো। ঠিক করে দাও। ঠিক করে দিন, নাহলে ছড়িয়ে যাবে।
আর দেবো না ঠিক আছে। সাবধানে যাস। নাদুয়ের হাতে পড়ে চাঁদমণি ডেয়ারির ঘিয়ের সুগন্ধ কিরকম বেড়ে গেছে দেখেছো বাতু? একদম কারেক্ট। হ্যাঁ ইস, এইভাবে মাটিতে বসে তো গরিবরা খায়। তাই তো, মাটির সঙ্গে তো তোমার কোনো সম্পর্কই নেই, তাই তো বসতে একটু কষ্ট হবে। আমার দুঃখটা ঠিক এইখানেই, ঠিক এইখানে। তোমরা জীবনে না কোনোদিন তোমার নিজেদের কথা ভেবেছো, না কোনোদিন আমার কথা ভাববে। তোর ভবিষ্যতের আবার কি আছে? খাওয়া পড়ার অভাব তো হচ্ছে না, রোজগারের কি আছে বলতো? আমাদের তো পারিবারিক ব্যবসা আছে, দিন তো ভালোভাবে কেটে যাচ্ছে, তাই না? ঠিক করে দিন। ওকে, এনাফ এনাফ। না এই যে দিচ্ছি, বাবা বাহ, এই তো শিখে গেছে। পারবি তো? তুই দেখ আমি কিরকম পারছি। বাহ, ভেরি গুড। হয়ে গেছে। ওইদিকে ঠিক করে দিও। হ্যাঁ আমি তো হিরো পার্টি হয়ে বাঁচতে পারবো না বাবা, আমি তো জিততে চাই। আর এই ডেয়ারির সমান অধিকার চাই আমার, আর সেটা আমি কোনো না কোনো দিন এই ব্রজমোহন ঘোষের কাছ থেকে ভালো করে বুঝে নিই। ঋতো, নিজের ক্ষমতার বাইরে দৌড়তে যাস না বাবা, মুখ থুবড়ে পড়ে যাবি। অনুষ্কা বেবি, ডোন্ট মাইন্ড, তবে আজ কিন্তু ওই এলএস মেয়েটার কাছে তুমি গো হারা হেরে গেলে। এলএস মানে বোঝো তো ডার্লিং? আই নো, লো স্ট্যান্ডার্ড। তুমি তখন কাদায় গড়াগড়ি খাচ্ছিলে, অথচ ওই মেয়েটা কিছুতেই ওমকে তোমার কাছে যেতে দিল না। হ্যাঁ, আর নাও লুক এট দেম। ওম কিরকম বাধ্য হাজবেন্ডের মতো ওই মেয়েটার সাথে, মানে শ্রাবণের সাথে সবাইকে খিচুড়ি পরিবেশন করছে। আমি ওই মেয়েটার কাছে কিছুতেই হারবো না। আমি খুব ভালো করে জানি ওকে কিভাবে ওমের লাইফ থেকে দূরে সরিয়ে দিতে হয়। দেখেছো আমার নাতবউ কি সুন্দর পরিবেশন করছে। হ্যাঁ, আমার নাতি বাবুকে শিখিয়েও দিচ্ছে, দেখো বাসু। শোনো, খাবারটা ঠিক করে দিন, ছড়িয়ে দেবেন না। লাইফটাই ছড়িয়ে গেছে, আবার খাবার।